আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কিউরি টেক্সট সেটআপ করতে হয় অ্যাপসের ভিতরে। তো তার জন্য আমরা সর্বপ্রথম একটি এমটি অ্যাক্টিভিটিস নিয়ে নিয়েছি। আপনি আপনার যে কোনো অ্যাক্টিভিটির ভিতরে মার্কিউরি টেক্সট সেটআপ করতে পারেন। তো তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের লেআউটটি পরিবর্তন করে নিতে হবে। তো আমি এখান থেকে রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। তো তারপরে যে কাজটি করতে হবে, টেক্সট ভিউটি ডিলিট করে দিতে হবে। তো টেক্সট ভিউটি ডিলিট করে দিয়ে এখানে হচ্ছে একটি মার্কিউরি টেক্সট সেটআপ করতে হবে। তো তার জন্য যে কোডটি রয়েছে সেই কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট টেক্সটটুকু কপি করে নেবেন, অর্থাৎ টেক্সট ভিউটি এখানে সেটআপ করে দেবেন। আচ্ছা, টেক্সট ভিউটি কপি করার পর এখানে যে টেক্সটগুলো রয়েছে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো টেক্সট ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি জাস্ট একটু ডেমো হিসেবে একটি লেখা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেখাগুলো লিখে দিবেন। তো লেখাগুলো লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টেক্সট ভিউ মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আপনি টেক্সট ভিউ যে কোনোভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ আপনার খুশি মতো যে কোনোভাবে কাজ করতে পারেন। তো এরপরে আমাদের যে কাজটা তা হচ্ছে জাভার ভিতরে। তো জাভার ভিতরে আমরা এখানে আমাদের যে মার্কিউরি টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি পরিচয় করে দিব। তো আমি এখান থেকে জাস্ট টেক্সটটুকু কপি করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট টেক্সট ভিউটি আমি পরিচয় করে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে অল্ট এন্টার একসাথে চেপে এটি হচ্ছে ইনপুট করে নিলাম। হ্যাঁ, ইনপুট করার পর তারপর আমাদের যে কাজটি করতে হবে, সেট কন্টেন্ট ভিউ এর নিচে জাস্ট মার্কিউরি টেক্সটটুকু সেটআপ করে দিতে হবে। তো আমি সেট কন্টেন্ট ভিউ এর নিচে এই টেক্সটটুকু বসিয়ে দিব। হ্যাঁ, তো যে টেক্সটটুকু বসিয়ে দিয়েছি অর্থাৎ সেট কন্টেন্ট ভিউ এর নিচে এবং জাস্ট মার্কিউরি টেক্সটকে পরিচয় করে দিয়েছি, জাস্ট এইটুকুই কাজ মার্কিউরি টেক্সট সেটআপ করার জন্য। তো এখন যদি আমরা জাস্ট এইটুকুকে আমাদের ফোনে ইনস্টল করি তাহলে যে রেজাল্টটা পাবো তা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এটি হচ্ছে অ্যাপসটি ওপেন করছি। আচ্ছা, তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট যে অংশটুকু আমি সেটআপ করেছি জাস্ট এইটুকুর মধ্যে এই অংশটুকু দেখাচ্ছে, অর্থাৎ মার্কিউরি টেক্সট ডান থেকে বাম দিকে চলে যাচ্ছে। তো জাস্ট মার্কিউরি টেক্সটের কাজ মূলত পক্ষে এইটুকুই। তো এরপরে আপনি আপনার মনের মতো করে টেক্সটের যে কোনো ডিজাইন করতে পারেন। সাপোজ আমি হচ্ছে একটি টেক্সটের কালার দিয়ে দিলাম। তো এখানে আমি কালার দেওয়ার পর যদি হচ্ছে ওপেন করি, জাস্ট আমার কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন যদি হচ্ছে আমি আর একটু সুন্দর করে শেপের ডিজাইন করি তাহলে জিনিসটা আরও অনেক সুন্দর লাগবে। তো আমি বিজি হিসেবে একটি ফাইল নিলাম। ফাইল নেওয়ার পর জাস্ট এখানে আমি হচ্ছে একটি শেপের কিছু কোড দিব। তো এই কোডটি হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে নিয়ে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। তো আমি কোডটুকু কপি করে নিচ্ছি। কোডটুকু কপি করে জাস্ট বিজি এখানে আমি কোডটুকু বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এখন মেন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেন অ্যাক্টিভিটিতে গিয়ে টেক্সট ভিউর এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যে শেপটি নিয়েছি সেই শেপটা এখানে পরিচয় করে দেব। জাস্ট হচ্ছে ড্রয়েবল বিজি। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে অ্যাপসটি ওপেন করি তাহলে আমরা যে রেজাল্টটা দেখব তা হচ্ছে, হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর বক্সের মতো দেখা যাচ্ছে। তো এখন আপনারা চাইলে যে কোনো কাজই করতে পারেন, অর্থাৎ জাস্ট এটাকে ডিজাইন করা। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারেন শেপের। সাপোজ এখানে হোয়াইট কালার দেওয়া আছে, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিচ্ছি। জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা আপনি যে কোনো কাজ করতে পারেন। তো এখানে কালার পরিবর্তন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার পরিবর্তন। তারপর হচ্ছে আমি টেক্সট ভিউয়ের কালারটা পরিবর্তন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি যদি আবার ওপেন করি, এখানে থেকে হচ্ছে মার্জিন সেটআপ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে নাও নিতে পারেন। জাস্ট আমি আবার ওপেন করছি অ্যাপসটি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুন্দর করে অ্যাপসটির ব্যাকগ্রাউন্ডে যে পরিবর্তনটা হয়েছে সব সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। তো এখন আমরা এই মার্জিনটুকু জাস্ট
টেক্সট ভিউর ভিতরে নিয়ে নিতে পারি। মানে মোট কথা হচ্ছে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো এখন যদি আমরা অ্যাপসটি ওপেন করি, জাস্ট আমরা এরকম একটি লুক দেখতে পাচ্ছি। তো উপরে যে অ্যাকশন বারটি রয়েছে সেই অ্যাকশন বারটি যদি আমরা রিমুভ করে দেই তাহলে আমাদের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা এখান থেকে থিমসের ভিতরে থেকে জাস্ট এখান থেকে নো অ্যাকশন বার লিখে দেব। ড্রাগ অ্যাকশন বার দেওয়া আছে, আমরা এখান থেকে নো অ্যাকশন বার লিখে দেব এবং নাইট মোড থেকে এখান থেকেও আমরা নো অ্যাকশন বারটি লিখে দেব, যাতে আমাদের ড্রাগ মোড করার পরেও আমাদের এখানে অ্যাকশন বার না দেখা যায়। তো তারপর হচ্ছে আমরা যদি অ্যাপসটি ওপেন করি, হ্যাঁ একটু অপেক্ষা করুন, জাস্ট আমি অ্যাপসটি ওপেন করলাম। হ্যাঁ, অ্যাপসটি ওপেন করার পর জাস্ট ইনস্টল প্রসেস কমপ্লিট, তারপর হচ্ছে জাস্ট অ্যাপসটি ওপেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরের যে অ্যাকশন বারটি ছিল সেই অ্যাকশন বার নেই এবং অনেক সুন্দর একটি মার্কি টেক্সট এখানে দেখাচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সো নো মোর টুডে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।